দেখতে পাচ্ছেন আপু ছাদ বাগানে উঠছে আর ছাদ বাগানের ভিডিও করতে চলে আসছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপু কিন্তু অনেক 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 অসুস্থ, জ্বর কাশি, ঢাকা থেকে আসার পর প্রেশার অনেক বেশি। তারপরেও মনে করলাম আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি, আর ওই জন্য আসলাম যে ভয়েস দিব না। দেখেন আমি যেহেতু 25 দিন ঢাকায় থেকে আসছি, কলা গাছে এতদিন কলা ধরতো, কারণ যেহেতু পরিচর্যা ঠিক মতো করিনি, ঠিকঠাক মতো দেখায়। কিছু গাছে আমের মুকুল বের হয়ে গেছে। আমার কচু ক্ষেত দেখেন, সুন্দর করে দেখায়, অনেক অনেক ভালোভাবে। হাজবেন্ড তো টেনশন করতেছে, মরিচগুলো কেন পারো না, কেন পারো না, দেখেন কেন পারো না, পেকে যাচ্ছে। আরো সুন্দর করে দেখায়। আমার মুকুল তো ফুটে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর ড্রাগন গাছের কিন্তু এই সময় পরিচর্যা করতে হবে, খাইতে দিতে হবে, সেটা আমি করব। বড়ই গাছের ডালটা কাটিং করে দিব। আসলে আমরা সময় করে উঠতে পারছি না অসুস্থর কারণে। আর আমের মুকুলগুলো যে এত এত ভালো লাগছে, আমাদের অনেক অনেক গ্রান। দেখেন, যেহেতু 12 মাসি গাছ, আগে পিছে করে কিন্তু আমের মুকুল বের হয়েছে। দেখেন, ব্ল্যাক স্টোন ছাদ বাগানে মনে করেন যে আমের ঘ্রাণে মুকুলের অনেক অনেক ভালো লাগতেছে। দেখেন, পোকামাকড় দেখা যাচ্ছে। অ্যাভোকাডো গাছ দেখায় আপনাদের। এটা আমার ব্যানানা আম গাছ, সেটাও দেখালাম। দেখেন আপুর বেল গাছ। এটা আমার বেদানা গাছ বলেন, আনার গাছ বলেন, এক একজন এক একটা কথা বলে। ছেলে মেয়ে ফুল সব চলে আসছে। সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কত ভালো লাগে বলেন, যখন যত্ন পরে দেখি। কিন্তু যত্ন করতে হবে, ছাদ বাগানে যেই যা লাগান না কেন। আমার বেগুনের ক্ষেত দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একটু বলবেন, আর একটু নারী আলহামদুলিল্লাহ। যাক, আমার কয়দিন পর বেগুনি দিয়ে ইফতার করা হবে। এখানেও আছে আমের গুটি বেঁধে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপুর বাগানের জন্য অনেক অনেক দোয়া করেন। আমি তো বলতেছি এপ্রিল মাস পর্যন্ত আমি ছাদ বাগানের টমেটো খাবো।